গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়, কেউ 5 বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না আসলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে গুম ঘোষণা করতে পারবে। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন সকাল 11টার পর তাকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার। এ সময় তার সঙ্গে থাকবেন তার মেয়ে জাইমা রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি সব চিকিৎসা ভালোভাবে গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠবেন বলেও প্রত্যাশা জানান জাহিদ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সংবিধানের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ককে জবাবদিহিমূলক করাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য। আজ বিদায়ী বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রে যতদিন বিচার বিভাগের মূল্যবোধ থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে। গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ শেখ হাসিনা এবং 12 জন উচ্চপদস্থ বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। গত 7 ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি করে রাষ্ট্রপক্ষ। সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের প্রচারণার বিষয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস। এরই মধ্যে এমন ঘটনায় কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়। রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে।